বিরতির পর স্বাগত। নির্দিষ্ট সময়ে আধার কার্ড আপডেট করতে হয়, তবে কি আপনার সে আধার কার্ডের সময় ফুরিয়ে এসেছে? আপডেট করতে হবে আপনার সে আধার কার্ড, তবে এখন আর চিন্তা নেই। এখন বিনামূল্যেই আধার সংক্রান্ত নথি আপডেট করার সুযোগ নিয়ে এসেছে। আগামী শুক্রবার পর্যন্ত সেই সুযোগ দিচ্ছে ইউআইডিএআই। মাই আধার পোর্টালের মাধ্যমেই করা যাবে নয়া আপডেট। তবে কি রয়েছে প্রক্রিয়া, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, বিনামূল্যে আধার কার্ড সংক্রান্ত নথি আপডেট হবে মাই আধার পোর্টালের মাধ্যমে। কিভাবে করবে সাধারণ মানুষ সেই আপডেট, সে বিষয়টা যদি একটু তুলে ধরো। একটা জিনিস, যে আধার যে আপডেট করার বিষয়টা, সেই বিষয়টা কিন্তু গোটা দেশের কাছেই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল জনসাধারণের কাছে আধার আপডেট করবার। এবং সেই ক্ষেত্রে কিন্তু 14ই মার্চ পর্যন্ত তার নির্ধারিত সময়সীমা দিয়েছিল। কিন্তু এরপর যখন আমরা দেখলাম যে লোকসভা নির্বাচন এবং নির্বাচনের কারণে কিন্তু সেই জিনিসটা অনেকটাই পিছিয়ে গেল। এবং এই মাই আধার কার্ড পোর্টালের মাধ্যমে কিভাবে বিনামূল্যে আমরা সেই সমস্ত বিষয়টা বা আধার কার্ডটাকে আপডেট করতে পারবো, সেটা নিয়ে পরবর্তী সময় এবং সেটা 3 মাসের সময় বাড়ানো হয়েছে। এবং কিভাবে করা যাবে সেটা সেটা জানিয়েছে যে এই সময়সীমার বাড়ানো না হলেও সেই কাজ 50 টাকা খরচ করে করতে হবে। এবং সেই ক্ষেত্রে নির্ধারিত যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যে সমস্ত স্থানগুলো রয়েছে, আধার লিঙ্কিং করা হয়, আধার লিঙ্কিং এর ব্যবস্থা করা হয় বা আধার কার্ড আপডেট করা হয়, সেই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু করা যাবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আগামী শুক্রবার পর্যন্ত এই সময়সীমা দিয়েছে। কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আধার কার্ড বের করেছে, কিন্তু তার পর যার বের করা হয়েছে তার স্বাভাবিক ক্ষেত্রে বয়সের তারতম্য বা বয়সের ফারাকের অনুযায়ী কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। এবং তার পাশাপাশি সেখানে জন্মের নির্ধারিত ডেট সঠিকভাবে নেই এবং নির্ধারিত বয়স সময়সীমাও নেই। তো সেই জায়গাগুলোতে নির্ধারিত ভাবে কিভাবে করা যায় এবং সেভাবে যেন আগামী দিনে প্রশাসনিক কাজগুলো যেন সঠিকভাবে করা যায়, সেটা নিয়ে কিন্তু এই আধার লিঙ্কিং ব্যবস্থা শুরু করবার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবং তাকে কেন্দ্র করেই কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সময় দেওয়া হয়েছিল 14 মার্চ পর্যন্ত। এবং সেটাকে বাড়িয়ে কিন্তু আগামী শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যে কিন্তু সেই কাজটা করতে হবে। যে সমস্ত আধার লিঙ্কিং সেন্টার গুলো রয়েছে, সেই সমস্ত সেন্টার গুলোতে কিন্তু 50 টাকার বিনিময়ে সেটা করা যাবে। এবং পুরনো যে আধার কার্ডটা রয়েছে সেটাকে সঙ্গে করে নিয়ে কিন্তু সেই সমস্ত নথির সঠিক পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু তারা যাচাই করতে পারবে। এবং তার মধ্য দিয়ে কিন্তু যে আধারের যে আপডেট হওয়াটা সেটা হবে। এবং আগামী দিনের ওই সমস্ত যাদের এই আধার লিঙ্কিং এর দুর্বল ব্যর্থতা রয়েছে বা দুর্বলতা রয়েছে বা ঘাটতি রয়েছে, সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হবে। এবং সেই ক্ষেত্রে আগামী শুক্রবার পর্যন্ত সেই সময়সীমা কিন্তু তারা দিয়েছে। অঙ্কিতা, একদমই। সেক্ষেত্রে কি কি ধাপ মানতে হবে বা কিভাবে সেই পোর্টালে আপডেট করা যাবে, সেই বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো, সেই ক্ষেত্রে পোর্টালের ক্ষেত্রে দেখো, আধার লিঙ্কিং এ করার ক্ষেত্রে বিভিন্ন ভাবে যেটা করা হয়, সেক্ষেত্রে আমরা আধার সেন্টার গুলোতে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন বা রাজধানীর প্রত্যেক রাজ্যের বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু এই আধার লিঙ্কিং এর সেন্টারের ব্যবস্থা করেছে। এবং সেই সমস্ত সেন্টার গুলিতে আমরা বিগত দিনেও দেখেছি অনেকটাই ভিড় হয়েছে। কারণ সেক্ষেত্রে কারণ কেন, যে সেই জায়গায় আধার লিঙ্কিং এর ব্যবস্থাটা এবং এই ব্যবস্থাটা কিন্তু ওই সমস্ত জায়গাগুলিতে করা সবচেয়ে সঠিক হবে। কারণ একটা দুষ্ট চক্র বা জালিয়াতি চক্র একটা সময় কিন্তু এই রাজ্যে অভিযোগ উঠেছিল যে তারা আধার লিঙ্কিং এর নামে তাদের বিভিন্ন মানুষের কাছ থেকে তারা অর্থ আত্মসাৎ করছে। সেই কারণে কিন্তু এই আধার লিঙ্কিং ব্যবস্থা নির্ধারিত সঠিক জায়গা, যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতেই 50 টাকার বিনিময়ে এবং যে আধার কার্ডটাকে আপডেট করা হবে সেই পুরনো আধার কার্ডটাকে নিয়ে যেতে হবে। এবং তার পাশাপাশি যে নিজস্ব ব্যক্তিগত ডকুমেন্ট গুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট গুলো নিয়ে যেতে হবে। এবং সেই সমস্ত ডকুমেন্ট ভাবে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু তারা এবং পূর্ব এবং নির্ধারিত যে বর্তমান আধার কার্ড রয়েছে সেটাকে সঠিকভাবে কিন্তু তারা করে দেবে। এবং তারপরেই কিন্তু সাধারণ মানুষ সেই আধার লিঙ্কিং এর ব্যবস্থার পরিপূর্ণ করবে এবং পূর্ণাঙ্গ বা নতুন আধার কার্ড তারা হাতে পাবে। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ বিনামূল্যে আধার সংক্রান্ত আপডেট আপনারা করতে পারবেন। বাড়ির সামনে যে সমস্ত আধার কার্ড কেন্দ্র রয়েছে সেই জায়গাতেও আপনারা আধার কার্ড আপডেট করতে পারবেন। অন্যদিকে মাই আধার পোর্টালের মাধ্যমেও আপনি আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবার কেন্দ্রের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।